হট টপিক হচ্ছে রোদ্দুরের জন্ম পরিচয়, আর তারও সাথে আরো একটা আছে, সেটা হচ্ছে বৃষ্টিলেখা আর অনুরূপের বিয়ে। কারণ বৃষ্টিলেখা আসলে কি, তো এই সমস্ত বিষয় আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। কিন্তু ভিডিও শুরু করার ফার্স্টে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে একটা ছোট্ট অ্যাডভান্স খবর আছে, এবং এই অ্যাডভান্স খবরটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো তার জন্য প্রথম থেকে বলবো যে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো। আর যে সমস্ত ভিডিও তোমরা মন দিয়ে দেখো না বা পুরোটা দেখো না, তারা কিন্তু এই অ্যাডভান্স খবরগুলো মিস করে যাও। তারা কিন্তু আমাকে কমেন্ট করে উল্টো পাল্টা বলো যে তুমি এই খবরটা আমাকে কেন আগে দাওনি। তাই বলবো যে পুরো ভিডিওটা প্লিজ 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 একটু মন দিয়ে দেখো। আর ইম্পর্টেন্ট ভিডিও না হলে আমি এত করে বলতাম না। আর যেটা বলবো সেটা হচ্ছে যে সিরিয়ালের কথায় তো যাবো, কিন্তু তার আগে বলবো যে যারা যারা এখনো অবধি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও। তার কারণ হচ্ছে এরপরে পরপর টুইস্ট আসতে চলেছে, আর সেই সমস্ত খবর আমি সবার ফার্স্টে তোমাদেরকে দিতে চলেছি। তার জন্য এখন থেকে সাবস্ক্রাইব করাটা দরকার। নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে গিয়ে ক্লিক করো, সাবস্ক্রাইব হয়ে যাবে। তার পাশে দেখো বেল বাটন আছে, সেখানে গিয়ে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে নিজের মোবাইলে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে যেটা চলছে ফাগুন বাবু সিরিয়ালে, সেটা হচ্ছে যে মালবিকা বসু, এবার এখন যেহেতু ঘোষ হয়ে গেছে সেহেতু মালবিকা ঘোষ বলা উচিত, কিন্তু আমার যেহেতু মালবিকা বসু বলে বলে অভ্যেস হয়ে গেছে সেহেতু আমি মালবিকা বসুই বলছি। কখনো কখনো মালবিকা দেবীও বলতে পারি। তো যাই হোক, সেটা একটুখানি মানে গুছিয়ে নিও, সবই তো নিজেদের মধ্যে। তো এই মালবিকা বসু মোটামুটি যেটা করেছে সেটা হচ্ছে যে একটা ঘরে গল্প টল্প করছিল, সেখানে কাপড় চোপড় গোছানো হচ্ছিল। আমাদের বাঙালি পরিবার মানেই হচ্ছে যে বিয়ে বাদুক বা অন্নপ্রাশন বা জন্মদিন, ঘরের জিনিসপত্র গোছগাছ করতে হবে, জিনিসপত্র রোদ্দুরে দিতে হবে, সেগুলোকে ভাঁজ করে সুন্দর করে আলমারিতে ঢোকাতে হবে। আমি ঠিক এই জিনিসটা এখনো অবধি আমার মাথায় ঢোকেনি, আমি একদিন বাঙালি হিসেবে বলছি, এখনো অবধি আমার মাথায় ঢোকেনি যে বিয়ে বাড়ি বা জন্মদিন বাড়ি বা যাই হোক যে কোনো একটা অনুষ্ঠানে এই যে আলমারির ভেতরে জিনিসগুলো বাইরে গিয়ে রোদ্দুরে দেওয়া হয় এবং সেইগুলো আবার ভাঁজ টাজ করে ঢোকানো হয়। যে লোকজনগুলো আসে অনুষ্ঠান বাড়ি, তো লোকজন আসবে, তো লোকজন এসে কি আলমারি খুলে দেখে কোথায় কি আছে, আর শুকে শুকে দেখে গন্ধ আছে কিনা, সব জিনিসপত্র গোছগাছ হচ্ছে। এবং সেই গোছগাছের মধ্যেই মালবিকা বসু যেটা করে সেটা হচ্ছে বেশ কিছু জামা কাপড় বার করতে গিয়ে কিংবা ঢোকাতে গিয়ে হাতের একটা বাজু পায়, এবং সেই বাজুটা নিয়ে মোটামুটি তার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে সে তার সন্তানকে ওই বাজুটা পরিয়েছিল। এবং হয় না, গয়না করতে গিয়ে আমরা অনেকেই বলি যে এই গয়নার মধ্যে যেন একটা ফুল থাকে, আর গয়না যদি আমরা মানে রেডিমেড কিনি তাহলে সেটা একটা রকম, কিন্তু গয়না যদি আমরা বানাই তাহলে আমরা বলে দিই যে এইখানে কিন্তু একটা ত্রিশূলের ছবি আঁকা থাকবে, এখানে কিন্তু একটা ফুল এঁকে দিও কাকু, এরকম ভাবে ঠিক বলে আসি দোকানদারকে, বা দাদা এটা একটু করে দেবেন। তো সেই রকম ভাবেই কাজটা হয়, কিংবা এস লিখে দেবেন, কিংবা এ লিখে দেবেন, কিংবা বি লিখে দেবেন, তো সেই রকম জিনিসটা হয়। কিন্তু মালবিকা বসু এখন সেটাই বলছে যে তার ওই গয়নাটাতে নাকি তার একটা চিহ্ন আছে। তো যাই হোক, তার মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবে, যে এত বছর আগে যে সন্তানকে হারিয়েছে সেই সন্তানের একটা জিনিস হট করে তার হাতে এলো, স্বাভাবিকভাবে একটা যে কোনো মায়েরই মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। তো আমি তো তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবার সেচকাকে দেখবে এবং এই জিনিসটা নিয়ে বাড়ির সবার সামনে আসবে। তো বাড়ির সবার সামনে আসার আগে সেচকা অনেক বোঝানোর চেষ্টা করে যে কারোর ঘর থেকে কোনো জিনিস না বলে নিয়ে আসা ঠিক নয়, কিন্তু সে কি করবে, তার তো কিছু করার নেই। সে এতদিন পরে পেয়েছে, সে আর কাউকে কিছু না জিজ্ঞেস করে সোজা নিয়ে এসেছে তার স্বামীর কাছে, যে স্বামীর সঙ্গ পায়নি একটা সময়, যে সময় তার সন্তান হারিয়ে গেছিল। এখন তো তার স্বামী আছে, তাই সে তার স্বামীর কাছে এসেছে এবং জানাচ্ছে যে ওই গয়নাটা নাকি তার বাচ্চার। তো যাই হোক, এরপরে যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে মালবিকা বসু এবার যাচ্ছে ময়ূরাক্ষী দেবীর কাছে এবং জিজ্ঞেস করবে যে এই গয়নাটা কি তার, সে কি বানিয়েছে বা সে কি কোথা থেকে কিনেছে পার্টিকুলার জানার জন্য। কিন্তু যে সমস্যাটা হবে সেটা হচ্ছে হয়তো এখানে ময়ূরাক্ষী দেবী বিষয়টাকে এড়িয়ে যাবে, তার কারণ হচ্ছে ওই গয়নাটাই ছিল একমাত্র সূত্র যে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছে, সেই অনাথ আশ্রম থেকে ওই গয়নাটা তাকে দিয়ে দেওয়া হয়েছে। বাবা, বেশ ভালো অনাথ আশ্রম। গুড্ডু গুড়িয়া সিরিয়ালে যদি এইরকম আশ্রমে যদি গুড্ডু আর গুড়িয়া থাকতো আমার মনে হয় বেশ ভালো হতো। তো ফাইনালি সেই গয়নাটা ছিল একটা সূত্র, আর এই গয়না কোথা থেকে পেয়েছে সেটা যদি মালবিকা বসুকে জানিয়ে দেয় তাহলে আর মালবিকা বসুর বুঝতে অসুবিধা হবে না যে রোদ্দুরই তার সন্তান। কিন্তু ময়ূরাক্ষী দেবী হয়তো এত তাড়াতাড়ি বলবে না, ছেলে হারানোর ভয়ে কিংবা কোনো না কোনো কারণে সে ভাববে যে এটা যদি জানিয়ে দিই তাহলে হয়তো কোনো বিপদ হবে। তো এই নিয়ে বাড়িতে একটা টপিক চলবে, 2-1 দিনের এপিসোড হবে হয়তো। এবং তারই পরে যেটা আসতে চলেছে এই সিরিয়ালে সেটা হচ্ছে তুলতুলি। আমরা প্রথম থেকে দেখে এসেছি তুলতুলি একটা প্রতিবাদী ক্যারেক্টার ছিল, যে অন্যায়ের সাথে আপোষ করতো না এবং যে সোজা কথা সবার সামনে বলে দিত, কোনো ভয় পেত না। সেই তুলতুলি আজকে বিপদে, কিন্তু রোদ্দুরকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মহুল বলছে যে দিদিভাই কোনো না কোনো কষ্টে আছে, কিন্তু রোদ্দুর বুঝতে নারাজ। রোদ্দুর ভাবছে এটা হয়তো অনির্বাণদার ভালোবাসা,
তুলতুলির প্রতি ভালোবাসা, কিন্তু মহুল বুঝতে পারছে কোথাও না কোথাও কিছু না কিছু ঘটনা তো ঘটে যাচ্ছে, কিন্তু কি ঘটনা ঘটে যাচ্ছে সেটা এই মুহূর্তে জানা যাচ্ছে না। এরই মধ্যে বিয়ের দিন আসার কথা রয়েছে তুলতুলি আর অনির্বাণের, সেখানে হয়তো মহুল জিজ্ঞেস করার চেষ্টা করবে, সে এরকমটাই ভাবছে, কিন্তু আগে বিয়েটা হতে হবে। তো বিয়েটা কবে হবে সেটা এই মুহূর্তে তো আমরা কেউ জানি না, তবে হ্যাঁ বিয়েটা হবে, যাক জমক করে হবে এটুকু আমরা বুঝতে পেরে গেছি। কিন্তু তারই পাশাপাশি একটা কথাও জানানোর ছিল, সেটা হচ্ছে যে গল্পে একটুখানি ঘুরপাক হতে পারে, একটুখানি টপিক ঘুরতে পারে, সেটা করে ওই যে গয়না চুরির যে বিষয়টা ছিল, সেই গয়না চুরির যে বিষয়টা সম্পূর্ণ আমরা ভেবেছিলাম যে অনুরূপ করবে, সেটা প্রমোতেও আমরা দেখেছিলাম যে অনুরূপ মনে মনে একটা কথা বলছে এবং তারপরেই পুলিশ ঢুকছে এবং পুলিশ ঢোকার পরেই মহুলকে বলছে যে গয়না চুরির দায়ে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। তো এইরকমই একটা বিষয় কিন্তু ঘটতে চলেছে, কিন্তু এখানে টপিকটা হয়তো একটু ঘুরে যেতে পারে। কখনো কখনো আমরা দেখেছি যে স্টার জলসার যে প্রোমোগুলো লঞ্চ করা হয়, সেই প্রোমোর সাথে মেন যে সিরিয়াল সেটার কোনো মিলই থাকে না, সম্পূর্ণটা এদিক ওদিক করে গুছিয়ে গাছিয়ে বানিয়ে দেওয়া হয় এবং একটা প্রোমো দেওয়া হয় শুধুমাত্র আমাদের নজর কাড়ার জন্য। তো যাই হোক, এরকমটাই ঘটতে চলেছে। আর এখানে হয়তো টপিকটা এইরকম ভাবা হচ্ছে যে হয়তো এরকম হবে যে এসেছে বৃষ্টিলেখা এবং যে বাবাকে সাজিয়ে নিয়েছে, তার হাতে আমরা একটা দেখেছিলাম একটা ব্যাগ দিয়েছিল, তো এই ব্যাগে হয়তো রয়েছে সেই সমস্ত গয়না যেগুলো বাড়ির কাউকে সে বলেনি, এবং সেই গয়নাগুলোই হয়তো বিক্রি হয়ে যাবে এবং হয়তো মহুলকে এর থেকে রক্ষা করবে হয়তো অনুরূপ, এবং যে জিনিসটা হয়তো আমরা মেনে নিতে পারবো না, কিন্তু দেখো ভিলেনকে যদি ভালো করে দেওয়া হয় আমার মনে হয় না খারাপ লাগবে। তো যাই হোক, সেই টাকাটাই হয়তো তুলে দিতে পারে অনুরূপ সেই গয়নার দোকানদারের হাতে, এবং অনুরূপ যেহেতু বিষয়টা জেনে গেছিল সেহেতু হয়তো বাঁচিয়ে দিতে পারে মহুলকে। কিন্তু এই যে টপিকটা আমি তোমাদেরকে বললাম, এটা নাও হতে পারে, প্রোমো অনুযায়ী দেখানো হতে পারে, কিন্তু এক্ষেত্রে আমাদের কাছে যেহেতু একটা ছোট্ট করে একটা নিউজ এসেছিল যে গল্প পাল্টে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, সেহেতু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। কারণ আমার তো বেশ কিছু বন্ধু বান্ধব আছে যে গল্প পাল্টে গেলে দোষটা এসে আমার ঘাড়ে দেয়, যে তুমি কেন এটা করেছো, যেন এমন ভাব যে গল্পটা পুরো আমি লিখছি। আরে ভাই, যদি গল্পটা পুরোই আমি লিখতাম, স্ক্রিপ্টও যদি আমি লিখতাম, তাহলে তো আমি গড়গড় করে বলে দিতাম, এইসব সিরিয়াল ফিরিয়ালের দরকার হতো না, আমি এখানে দাঁড়িয়ে গল্পটা বলে দিতাম, তোমাদেরকে অতটা হ্যাপায় রাখবো কেন। তো যাই হোক, আমার যে সমস্ত বন্ধুরা বিশ্বাস করে এবং যাদের জন্য আমার এখানে আসা, যাদের আমাকে ভালো লাগে তাদের জন্যই আমার আশা, তো আমি আশা করি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি যে গয়না চুরির মেন কালপিটটা ঠিক কে, যদিও এটা সম্পূর্ণ গোপন সূত্রে পাওয়া খবরের উপরে নির্ভর করে বললাম। তো যাই হোক, এই টপিক চেঞ্জও হতে পারে, কোনো ব্যাপার নেই, যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কেন চেঞ্জ হচ্ছে সেই ব্যাপারে আমি তোমাদের সামনে আসবো এবং তোমাদেরকে জানাবো যে কেন চেঞ্জ হলো আর কি ভাবনা চিন্তা হয়েছিল যে যার জন্য টপিক চেঞ্জ হয়ে গেল। আপাতত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে গয়না চুরির মেন কালপিটটা ঠিক কে, কারণ এটার উপর দিয়ে এখন তত্তর করে এগোনো হচ্ছে, তো তাই তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে ফাগুন বউ সিরিয়ালে এখন চলছে টান উত্তেজনা, আর এই উত্তেজনার সময় আমাদের সবাইকে তাদের পাশে চাই, তাই তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল ফাগুন বউ স্টার জলসা এইচডিতে ঠিক রাতে 8:30টার সময়। আর যারাই মিস করে যাচ্ছ, আমি তো আছি, যা খবর থাকবে আমার কাছে সবটা তুলে ধরবো তোমাদের সামনে। আর একটা কথা, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, আর যে সমস্ত হেটার্সরা আছো তারা ডিসলাইক ঠোকো, কারণ তোমাদের এর থেকে বেশি কিছু করার ক্ষমতা নেই, আর তোমরা যত হেট করবে আমরা বোধহয় তত উন্নতির দিকে যেতে পারবো। কি বন্ধুরা, বাকিরা কি বলো? যারা আমাদের সাথে আছে তারা কি মনে করো যে ওরা যত ঘেন্না করবে আমরা ততটা উঠতে পারবো? তো আর যেটা বলবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই করে কমেন্ট করো, কমেন্ট করে জানাও এই যে টপিকগুলো আজকে আমি জানালাম এটার উপরে তোমরা কি বুঝলে আর কোনটা কি হলে ভালো হয়। আর যেটা করবে সেটা হচ্ছে পারলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করে। আর একটা কাজ, সেটা হচ্ছে ফাগুন বউ সিরিয়ালের সমস্ত খবর সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি কি একটা সিরিয়ালের খবর নিয়ে এসেছি, ততক্ষণের জন্য টাটা।